একটু হিসাব মিলান যে আমাদের মন যতটুকু টানে ততটুকু ইসলাম আমরা পালন করি কিনা। আপনার বয়স না 40+ হয়ে গেছে, দাড়ি রাখেন নাই কেন? আনস্মার্ট আনস্মার্ট লাগে। আপনার ভাবি এটা পছন্দ করে না। ও আছে না, আমার বিয়ে যেখানে কথা হচ্ছে ওই মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে লাইক করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, বড় বড় মাদ্রাসায় যায় শুনে নেবেন, যেই মহিলা বলবে বিয়েতে তার আগে দাড়ি থাকা ছেলে পছন্দ হয় না, ওই মেয়েকে বিয়ে করার সজ্ঞানে জায়েজ নয়। আপনি কাকে আনস্মার্ট বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীকে শ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে, ওই নবীর দাড়ি ছিল, সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল। আপনি বলছেন দাড়ি রাখা আনস্মার্ট। তাহলে আপনি আপনার নবীকে এইটা দিয়ে ধাক্কা যদি মারেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? আপনি রাখতে পারেন না, আপনার অজুহাত থাকতে পারে, সেটা বিনয়ের ভাষায় বলতে পারেন, কিন্তু আপনি রাখতে পারেন না কেন? কোনো কারণ নাই, কেবল আপনার নফসের পূজা, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক স্যার এক ছেলের একটু ফুকু ফুকু লম্বা দাড়ি, উনাকে বলছে এই তোকে দেখতে তো দেখতে ছাগল ছাগল লাগে। ওই বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। স্যার চিন্তা করছে আমি ওরে টিজ করে বললাম, আর ও উল্টা বলতেছে আপনি ঠিক বলছেন স্যার, আজব ছেলে তো। বলছে এই কথা বললি কেন? বলছে স্যার না বলে কি উপায় আছে, আমার দাড়িটাই তো ওরকম দেখতে, ওই জন্যই তো আপনি বলছেন ছাগল ছাগল লাগে। তবে আপনি যদি আমাকে সাহস দেন, আমার একটা বক্তব্য আছে আপনাকে বলতে চাই। বলছে বল বেটা বল, তুই সাহসী ছেলে বুঝছিস। বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি, এই জন্য আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমার কুত্তা কুত্তা লাগে। যার যেমন, আমার তো কিছু বলার নাই। এখন আমি কি আরো নিচে যাব? ওরে ভাই আরেকটু শোনেন। একটা নতুন বাচ্চা হয়েছে, দুগ্ধবিষ্ণ শিশু, রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে বাচ্চার, উঠার পরে আব্বার বুকের মধ্যে আইছে। বাপ বলছে আমি না আমি না, ওইদিকে যা। কেন গেছে? ওই বাচ্চা তো চিনতে পারতেছে না, ও গাল হাতায় দেখে আব্বাও যা আম্মাও তাই। আপনি কবে চেঞ্জ হবেন? আমি তো আপনাকে রাগ করে বলি ভাই, এত বড় রাখতে বলতেছি না, অন্তত রেখে দেন। দাড়ি না রাখতে বলে অন্তত মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হোক। তাও আপনি পুরুষ মানুষের কাতারে না খান নাম। বিশ্বাস করেন এই যে এইটা গুনাহ দায়েমি করতেছি, এইটা কোনো কারণ নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনার মন পছন্দ। আপনি ইসলামের নামাজ মানেন, কিন্তু ইসলামের বাকি হুকুম আপনি মানেন না। আমরা যদি আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি, ওই মহিলা নামাজ পড়ে, ওই মহিলা জিকির করে, ওই মহিলা আল্লাহর সুযোগ দিলে, আল্লাহ চাইলে উমরা করতেও যায়, কিন্তু ওই বোনটাই, ও মাটাই উনি পর্দা করে না। কেননা পর্দা করলে উনার কাছে ব্যাকডেটেড মনে হয়, আছে কি না? শুধরান, আপনি শুধরান। আপনি না শুধরালে কেমনে হবে? আপনার স্বামীর এত বড় হাজী সাহেব, দাড়ি সাহেব, জুব্বা সাহেব, আপনি মাও পর্দা করেন, অথচ 18-20 বছরের বাচ্চা আপনার জিন্সের প্যান্ট পরে, উপরে এলোমেলো পোশাক পরে ঘুরতেছে, আপনি কেয়ার করতেছেন না। একজন বলছে আপা এইভাবে মনে হয় মেয়েটার চলা ঠিক না। বলছে আপনার কথার সাথে আমি শতভাগ একমত, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার মেয়েও বিয়ের পরে পর্দা ধরবে। মেয়েটা কিন্তু ভালো আছে না? এটা কি আপনার শরীয়ত না আল্লাহর শরীয়ত? হ্যাঁ আল্লাহর না, এটা আপনার ব্যক্তিগত শরীয়ত বানাইছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহও নাও তোমারটাও নাও। এরকম জীবন যদি হয়, আল্লাহ বলছেন এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক না? আমাদের ঢাকাতে তো বিয়ে শাদী হয় না? খালি হয় প্রত্যেক শুক্রবারে হয়, শনিবারে হয়, বিয়েতে বিয়েতে মস্তুল, ঠিক কিনা? বলেন তো ভাই ইসলামে বিয়ের বিধান কি? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে ইজাবার কবুল, 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সাধ্যমতো তোমাদের লোক দেখানো নয়, তাদের জন্য দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর নবীজি বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার ছেলের বাড়িতে নিয়ে এসে ওলিমার অনুষ্ঠান করো, সবাইকে জানায়া টানায়া সুন্দর করে ধুমধাম করে একটা খাওয়া দাওয়া করো। ইসলামের বিয়ে ইজাব কবুল, ইসলামের বিয়ে দেনমোহর, ইসলামের বিয়ে ওলিমা, এর মধ্যেই শেষ। কিন্তু আমাদের ঢাকার বিয়ে কি এর মধ্যেই শেষ? 6 দিন আগে হলুদ সন্ধ্যা,
3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে হিয়া হিয়া ডেক নিয়ে যাইয়া এলাকার মানুষকে কাঁপায় দেয়। ডিস্টি 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 ডিস্টি। কথা বলেন। 999-এ ফোন দিছি আমি, ফোন দিয়ে অনেক সময় পুলিশ আনা লাগছে। যেই বাড়িতে বিয়া ওই বাড়ির থেকে এক হাজি সাহেব নামাজের দিকে আসছে, লোকজন চাই চাচাই আপনার বাড়িতে কি শুরু করছেন এইগুলা? মানুষ অস্থির হয়ে যাচ্ছে, রাত নাই বিরাত নাই, 11টা 12টা ঢিস ডাট, কি অবস্থা আপনার? বলছে থাম বাবা থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে, ছেলে পেলে এখনকার সমাজ মাইনে নেওয়া লাগে, একটু ছেলে পেলে এগুলা করতে চাই, আর একটা দিন তো ধৈর্য ধর, অত রাগ করিস কেন, চল নামাজ পড়ে আসি। মুরব্বী হাজি সাহেব নামাজে চলে যায়, ঢিস ঢিসকে সমাজ, ঢিস ঢিসকে লোক, ঢিস ঢিসকে যুবক এইটার অজুহাত দেয়। তার মানে আপনার ইলা কেবলমাত্র আল্লাহ নয়, আপনার ইলা সমাজ, আপনার ইলা বাস্তবতা, আপনার ইলা আধুনিকতা। তাহলে আপনি কেবল আল্লাহকে মানেন না, ওয়াত্তাবা হাওয়া, আপনার দিলকেও আপনি ইলা বানাইছেন, ঠিক না? বলছেন তো এখন ঠিক, আপনার বাড়িতে এই ঘটনা ঘটবে, সাবধান হন। তাহলে 4টা অপরাধ, কথা শেষের দিকে, গভীর মনোযোগ। 1 নম্বরে আল্লাহর আয়াত জানে বুঝে অস্বীকার, 2 নম্বরে শয়তানের অনুগামী, 3 নম্বরে মন পছন্দ জিন্দেগি, 4 নম্বরে নিরেট দুনিয়াদার। মনে থাকবে তো? মনে থাকবে তো? হাতটা নিচু করেন এরকম করে, 2 হাত, আমাকে দেখান লাগবে না, আল্লাহর জন্য হাত 2টা একসাথে নিচু করেন। আমি 1 নম্বর বললে একটা নখ ধরেন, 1 নম্বরে জেনে বুঝে আল্লাহর আয়াত স্বীকার, নখ ধরেন 1 নম্বর। 2 নম্বরে শয়তানের অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে নিরেট দুনিয়াদার, 4 নম্বরে মন পছন্দ জিন্দেগি। হাত ছাড়েন, স্বাভাবিক হন। আল্লাহ বলতেছেন নবী সামনে বাড়ান, যাদের মধ্যে 4 অপরাধ আছে আমি আল্লাহ বললাম তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে, আপনি জানায় রাখেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ও আমার হাবিব, আপনি বলে দেন যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে তাদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে। ফামাসালুহু কামাসালিল কালব, এই লোকগুলা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? ঠোঁট একটাও বন্ধ থাকবে না, ছেলে হন মেয়ে হন, যুবক হন তরুণ হন মুরব্বী হন, বুঝে থাকলে বলেন। এই 4 অপরাধ যার কাছে আছে আল্লাহর কাছে তার উদাহরণ কার মতো? বলেন কুত্তার মতো, জোরে বলেন কুকুরের মতো। বলছি না, আপনারা ভাবতেছেন মনে মনে হুজুর এই কুকুর কথাটাও এতবার জোরে জোরে বলাচ্ছে, দূরে দূরে মাইক আছে, একটা ইজ্জত থাকে কিনা? বলার উদ্দেশ্য আছে, এমনি নয়। আপনি মনে করতেছেন নিশ্চয়ই এই 4 অপরাধ যার মধ্যে আছে ওই লোকটা কুকুরের মতো, নিশ্চয়ই কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর একটা বাজে প্রাণী, কুকুর একটা ঘৃণ্য প্রাণী, কুকুর একটা নাপাক প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ তাদেরকে কুকুরের মতো বলছেন। জি না, দুনিয়াতে অনেক মানুষের তুলনায় কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের তুলনায় কুকুর তার প্রভুর প্রতি বিশ্বস্ত। আন্দাজি ঠিক বলেন না? আমার কাছে প্রমাণ আছে। আমি আমার মহল্লায় দারুস সালামে চায়ের দোকানে চা খেতে বসছি বিকালবেলা। আমার একটা বদভ্যাস আছে, আপনাদের আছে কিনা জানি না, এটা ঢাকাবাসীর বদভ্যাস। চা খাওয়ার সময় এমনি খেলে ভাল লাগে না, কিছু একটা সুবানো লাগে, ঠিক না? একটু বিস্কুট সুবাই খান আপনারা। উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট, তাকায় দেখে একটা এনার্জি, 5 টাকা। কয় টাকা দাম? 5 টাকা। নামাইছে একটা, কয় পিস থাকে? জি না, এখন 3 পিস। এত বড় বানাইছে চিপসের প্যাকেট, সাইজ 1, ভিতরে মাল নাই, হাওয়া, ঠিক না? গুনে দেখেন নাই, 3 পিস। 1 পিস বিস্কুট খুলে নিয়ে চায়ের মধ্যে ডুবাইছে। যেই না ডুবাইছে কোত্থেকে জানি এক লোক আসছে, আইসে আমাকে দেখে, সাইফুল্লাহ ভাই আপনি এখানে? 6 বছর আপনার ওয়াজ শুনি ভাই, সত্যি দেখতেছি আপনার। আমার হাত পা তো কাঁপতেছে। বললাম থামেন, এখনো তো সালাম দেননি। বলছে ও আসসালাম আলাইকুম। হয় কিনা ভাই? পছন্দের মানুষ, আপনার মহব্বতের মানুষ, যার কথা শোনেন, এরকম লোককে দেখলে ছবি তুলতে মন চায়, একটু মুসাফা করতে মন চায়, এক্সাইটেড হয়ে যায়, ঠিক না?
ওই লোক এক্সাইটেড, আমি বললাম ভাই বসেন আমার সাথে একটু চা খান, তারপরে কথাবার্তা হবে। ওই লোক কাঁপতে কাঁপতে বসছে। এই যে আমি চায়ের মধ্যে বিস্কুট ঢুকাইছি, ঢুকাতে 8-9 সেকেন্ড চলে গেছে এই সকল আলাপে। আস্তে করে বিস্কুট তুলে মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে যাই না। সাথে সাথে পাশে বসা ছিল দেখে দূরে একটা কুকুর, ও আস্তে করে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আস্তে করে আসে আমার পায়ের কাছে চলে আসছে। বিস্কুট সে দেখতে পাইছে পড়ে গেছে, আইসে ওই জায়গায় কথা নাই, আমি পা সরাতে দিকে 3 টানে পুরা বিস্কুট ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া আমার শেষ। পরের দিন আবার ওই দোকানে চা খেতে আসছি। সেই না চা খেতে বসি, কোথ থেকে জানি একটা কুকুর আসছে। আসার পরে লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমার ওখানে ছবি, আমি বললাম ভাই এই কুকুর সরান তাড়াতাড়ি, নামাজে যাবো, মুখের লালা লেগে গেলে সরান। বলছে হুজুর ওই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি তাকে যে বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেজটা নামায় দেওয়া, মাথাটা নিচু করা। এটা ডিস্টার্বের নিদর্শন নয়, এটা কৃতজ্ঞতার নিদর্শন। সে মূলত আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে। ঢাকার মানুষ বলেন তো, যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে ওই কুকুরকে গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? আপনারা ওয়াজ শুনতেছেন না? না চেয়ারম্যান সাহেবেরা, বিস্কুট কি খাওয়াইছিলাম না পড়ে গেছিল? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, আপনারা খুব আলসামি করতেছেন। আপনারা ভালো করে খেয়াল করেন, একটা বিস্কুট আনইনটেনশনালি পড়ে যাওয়ার পরে, খাওয়ার পরে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানান। কিন্তু দুনিয়াতে এরকম অনেক মানুষ পাবেন যার বিপদে আগায় গেছেন, ইচ্ছা মতো টাকা হাওলাত দিছেন, তাকে ধাক্কায় উপর দিকে নেওয়ার চেষ্টা করছেন, আপন ভেবে নিয়ে তার পিছনে আপনি সময় পরিশ্রম ব্যয় করছেন। এখন আপনার একটা বিপদ, তার সাহায্য লাগবে, অথবা তার এখন অবস্থা ভালো, আপনার টাকাটা ফেরত লাগবে, অথবা কোনো কারণে তার মুখাপেক্ষী হয়েছেন, সারা জীবন যাকে দিলেন এখন ওই লোক আর আপনাকে চেনে না, উল্টা আপনাকে সুযোগ পাইলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে কি না? তাহলে আল্লাহ যে বললেন যে ওই লোকগুলা কুত্তার মতো কেন বললেন? আল্লাহ বলছেন আমি ওই জন্য বলি নাই। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাতালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। এই দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস। লাহাস মানে সে হাঁপায়, জিহ্বা বের করে, আর যখন হাঁপায় জিহ্বা দিয়ে তখন তার লালা পড়ে। আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় তাও কুকুর হাঁপায়, কুকুরকে ছেড়ে দিলেও হাঁপায়। কুকুরের চরিত্রই হচ্ছে হাঁপানো, ঠিক কিনা? আল্লাহ বলছেন কারো মধ্যে যদি এই 4 অপরাধ থাকে, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে কুকুরের মতো। দুনিয়াতেও তার অভাব, লালসা, লোভ তার ফুরাবে না, জীবনটা অস্থির হবে। আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির বানায় দিবে। একটু হিসাব মিলান, আপনার আমার জীবনে স্থিরতা বেশি না কোন অস্থিরতা বেশি? চাই আর চাই আরো চাই। বলেন তো ভাই, একটা মানুষের জীবনে কত টাকা লাগে, অথচ এক ব্যক্তি এই দেশের 50,000 কোটি টাকা খেয়ে ফেলছে।